আসসালামু আলাইকুম, স্বাগতম ত্রিপলি পাঠশালায়। তো আমরা আজকে রেকটিফায়ারের আরও কিছু ম্যাথ দেখার চেষ্টা করব, ইম্পর্টেন্ট ম্যাথ এবং জটিল ম্যাথ। দেন আমরা শেষ করে ফেলবো আজকে রেকটিফায়ার। আচ্ছা, বিগত ক্লাসে আমরা রেকটিফায়ারের অনেকগুলো ম্যাথ দেখার চেষ্টা করছিলাম। আজকেও কয়েকটা ম্যাথ দেখার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমরা এই ম্যাথটা স্ক্রিনে দেখতে পারতেছেন, এই ম্যাথটা দেখার চেষ্টা করব। এখানে ফার্স্ট অফ অল প্রশ্নটা দেখার চেষ্টা করি কি লিখছে। একটি ব্রিজ রেকটিফায়ারে 4টি ডায়োড ব্যবহার করা হয়েছে যাদের ফরওয়ার্ড রেজিস্ট্যান্স 1 ওহম অ্যান্ড ইনফাইনাইট রিভার্স রেজিস্ট্যান্স বিদ্যমান। যদি সাপ্লাই ভোল্টেজ 240 ভোল্ট অ্যান্ড লোড রেজিস্ট্যান্স 280 ওহম হয় তবে বের করো মেন লোড কারেন্ট এবং প্রত্যেক ডায়োডের পাওয়ার। তার মানে প্রশ্নের মধ্যে চাইছে যে আপনার যে এখানে যে ডায়োড আছে না, প্রত্যেকটা ডায়োড কি পাওয়ার নিতেছে ওইটা বের করা লাগবে, ঠিক আছে। এই টাইপের ম্যাথ আমরা করি নাই, পাওয়ারের ম্যাথ এটাই প্রথম, তো একটু মনোযোগ দিয়ে দেখবেন। আচ্ছা দেখেন, এখানে একটা কি আছে, ট্রান্সফরমারের কোনো রেশিও নাই, দেওয়া নাই, তাইলে আমরা ধরে নিব 1:1 রেশিও ট্রান্সফরমারে, ঠিক আছে। সেক্ষেত্রে যদি 1:1 হয় তাহলে কি হয়, এখানে বি প্রাইমারি ভোল্টেজ সমান কি হয়, বি সেকেন্ডারি ভোল্টেজ। তাহলে বি প্রাইমারি ভোল্টেজ কত দেওয়া আছে, 240 দেওয়া আছে, এটা সমান কি হবে, সেকেন্ডারি ভোল্টেজ 240। ওকে, আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে ম্যাক্সিমাম ভোল্টেজটা বের করে ফেলা। ম্যাক্সিমাম ভোল্টেজটা কোনটা, এইখানের আমাদের যে ভোল্টেজটা, ম্যাক্সিমাম ভোল্টেজটা এটা বের করে ফেলা। এই ম্যাক্সিমাম ভোল্টেজটা আমরা এখন বের করে ফেলবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ম্যাক্সিমাম ভোল্টেজটা আমরা কি জানি, এইখানে যে ভোল্টেজটা ওইটা কি, এখানে যে দেওয়া আছে এটা কি, কিসে দেওয়া আছে, আরএমএস এ দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা জানি ভি আর এম এস সমান হচ্ছে ভি ম্যাক্স বাই √2। এখন আমরা এই ভি ম্যাক্সটা বের করব। এই যে এই আরএমএস ভোল্টেজটা কিন্তু দেওয়া আছে কত, 240 দেওয়া আছে আমাদের, ঠিক আছে। তাহলে ভি ম্যাক্স ইকুয়াল টু ভি আর এম এস ইন্টু √2। এখন বি আর এম এস কত, উপরে 240 দেওয়া ছিল, 240 ইন্টু √2। এখন ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে ফেলেন, দেখবেন আপনি 340 ভোল্ট পাবেন, ঠিক আছে। তাহলে বি ম্যাক্স ভোল্টেজটা আপনি বের করে ফেললেন, এই বি ম্যাক্স ভোল্টেজটা। আচ্ছা, এখন আমরা দেখেন কি হইতেছে প্রশ্নের মধ্যে, একটু দেখেন এইখান থেকে কারেন্টটা বের হইতেছে, পজিটিভ হাফ সাইকেল চিন্তা করেন, কারেন্টটা বের হইয়া তারপর এই দিকে যাবে, তারপর এই দিকে যাবে, আবার এই দিক দিয়ে আবার ফিরে আসবে। এটা হচ্ছে যে পজিটিভ হাফ সাইকেলে এরকম ভাবে কারেন্টটা ফ্লো হইতেছে। তাইলে আমরা দেখতে পারতেছি যে পজিটিভ হাফ সাইকেলে দুইটার ডায়োড আমাদের কি হইতেছে, অ্যাক্টিভ হইতেছে, এই একটা ডায়োড, এই আর একটা ডায়োড। তাহলে পজিটিভ হাফ সাইকেলে আমাদের দুইটা ডায়োড অ্যাক্টিভ হইতেছে, ঠিক আছে, দুইটা ডায়োড অ্যাক্টিভ হইতেছে, এই দুইটা। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে ম্যাক্সিমাম লুড কারেন্টটা বের করে ফেলবো। এই যে এই লুড আছে না 480, এই যে এই লুড কারেন্টটা আমরা বের করে ফেলার চেষ্টা করব। এখানে 480 ওহমের মধ্য দিয়ে কি কারেন্ট ফ্লো হইতেছে ওইটা বের করে ফেলার চেষ্টা করব। আচ্ছা, আমরা বের করে ফেলি আইম্যাক্স কারেন্টটা। আইম্যাক্স হচ্ছে যে ভোল্টেজ আছে, এই পথে ঘুরতে গেলে যে ভোল্টেজটা আছে কত, ভি ম্যাক্স ভোল্টেজ, ভি ম্যাক্স, এবং রেজিস্ট্যান্স কত আছে দেখেন তো, আমি আরেকবার হাইলাইট করি। এইখান থেকে যখন কারেন্ট আপনার বের হয়ে এই দিক দিয়ে যাবে তখন রেজিস্ট্যান্স আছে কার,
দুইটা ডায়োডের রেজিস্ট্যান্স আছে 1 ওহম, 1 ওহম সমান 2 ওহম, এবং এই লোডের রেজিস্ট্যান্স আছে 480। তাইলে ডায়োডের রেজিস্ট্যান্সটারে আমরা RF দ্বারা প্রকাশ করি এবং লোড রেজিস্টরটাকে RL দ্বারা প্রকাশ করি। এখন মানগুলো একটু বসায় দিই। Bmax কত? 340। ওকে, এবং ডায়োডের রেজিস্ট্যান্স কয়টা? দুইটা ডায়োড, যেহেতু রেজিস্ট্যান্স কত হবে? 1 + 1 2 হবে, এবং লোড রেজিস্ট্যান্সটা কত হবে আমাদের? 480। আচ্ছা, এটা হচ্ছে আমাদের Imax। এখন এইটুকু যখন ক্যালকুলেশন করবেন, ক্যালকুলেটরে বলেন তো কত পাবেন? Imax পাবেন 0.7 এম্পিয়ার। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে, আচ্ছা এটুকু একটু মুছাই দিই, লাগবে না। আচ্ছা, আমরা এখানে একটু বর্ডার নিয়ে তারপর আগাই। লেখা উঠতেছে না কেন? আচ্ছা, এখন আমরা কি করতে পারি? লোড কারেন্টটা বের করে ফেলি। এখানে যে আমাদের লোড কারেন্ট 480 ওহমের মধ্য দিয়া কত কারেন্ট ফ্লো হইতেছে, এই 80 ওহমের মধ্য দিয়া, এটা আমরা বের করে ফেলবো এখন। হ্যাঁ, আচ্ছা, সার্কিটটা একটু পরিষ্কার করে রাখি। এখন আমরা লোড কারেন্ট বের করব। 1 নাম্বার প্রশ্নের আনসারটা বের করে ফেলবো। কি বলছে যে মেইন লোড কারেন্ট মানে ডিসি কারেন্ট হবে। ডিসি আইডিসি ইকুয়াল টু কি? এটা তো ফুল ওয়েভের ক্ষেত্রে আইডিসির সূত্র কি জানি? 2I max বাই পাই। এখন এই যে এই আই ম্যাক্সটা তো আমরা এখানে বের করেই ফেলছি 0.7। ঠিক আছে, এখন আমাদের কি করা লাগবে? এই আই ম্যাক্সের জায়গায় মানটা বসায় দেওয়া লাগবে। তাহলে 2 ইন্টু 0.7 বাই পাই। এখন ক্যালকুলেটর চাপেন, দেখেন কত আসে। 0.45 এম্পিয়ার। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম? একটা আনসার পাই গেলাম। ওকে, তাহলে 1 নাম্বারটা কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের 2 নাম্বার প্রশ্নের মধ্যে তারা কি চাইছিল? ইচ ডায়োড কন্ডাক্ট অনলি হাফ সাইকেল। তো এখন কথা হচ্ছে যে প্রত্যেকটা ডায়োড কি পাওয়ার নিতেছে ওইটা বের করা লাগবে। ঠিক আছে, তো একটা জিনিস মনে রাখবেন, যখন পাওয়ার কথাটা আসবে ডায়োডের বা রেকটিফায়ারের, তখন কিন্তু আপনার চিন্তা করা লাগবে হাফ সাইকেল নিয়ে। যখন আপনার ডায়োডের পাওয়ার কথাটা আসবে তখন হাফ সাইকেল নিয়ে। ঠিক আছে, এখানে দেখেন আপনার কিন্তু একটা ব্রিজ রেকটিফায়ার, কিন্তু আমরা এখন যখন সূত্র ইউজ করব তখন কিন্তু আমরা হাফ সাইকেলের সূত্র ইউজ করতে হবে। তো এখন আমরা বের করে ফেলবো IRMS। তো IRMS কারেন্ট কি আমরা বের করব হাফ সাইকেলের জন্য। কারণ কি, আপনার প্রত্যেকটা ডায়োড কিন্তু হাফ সাইকেলে কন্ডাক্ট হয়। ঠিক আছে, এজন্য আমরা হাফ সাইকেলের আরএমএস কারেন্টটা বের করে পরে পাওয়ার বের করা লাগবে। তাহলে আইম্যাক্সটা এখানে কত পাইছিলাম? 0.7। তাহলে 0.7 বাই হচ্ছে 2। এখন ক্যালকুলেশন করার পর আপনি কত পাইলেন? IRMS কারেন্ট হচ্ছে 0.35 এম্পিয়ার। ওকে, তাহলে আরএমএস কারেন্টটা বের করছেন, এখন আপনি পাওয়ারটা বের করে ফেলতে পারবেন। তাহলে পার ডায়োড পাওয়ার, POWER পাওয়ার। তাহলে এটুকু একটু মনে রাখবেন, বুঝছেন? নয়তো কিন্তু ভুল করে ফেলবেন। IRMS কারেন্ট স্কোয়ার ইন্টু ডায়োডের যে রেজিস্ট্যান্স আছে RF, এটা। তাহলে IRMS কারেন্টটা কত? 0.35। RMS কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স কত? রেজিস্ট্যান্স হচ্ছে 1।
এখন আপনি একটু ক্যালকুলেশন করে ফেলেন তো, দেখেন কত আসে পাওয়ারটা। দেখবেন 0.123 ওয়াট আসবে। ওয়াট আসবে, ঠিক আছে, এটা হচ্ছে আনসার। তাহলে মূল বিষয় যেটা হচ্ছে এখানে, আপনি যখন প্রত্যেক ডায়োডের আর এই ভোল্টেজটা বের করবেন তখন আপনার কি করা লাগবে, আগে এইভাবে করা লাগবে, ঠিক আছে। এটুকু একটু মনে রাখবেন, যেগুলো একটু আমি হাইলাইট করলাম এটুকু একটু মনে রাখবেন, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী ম্যাথে যাওয়ার চেষ্টা করি। এখন দেখেন এইখানে আমাদের সুন্দর একটা ম্যাথ আছে, এটাও ব্রিজ রেকটিফায়ারের, কিন্তু একটু জটিল বলতে এইখানে একটু এক্সট্রা একটা কাজ আছে। এটা একটু দেখেন, এরকম ম্যাথ আর দেখেন নাই আশা করি। এখানে দেখেন আপনার আউটপুট কত আছে, 2.2 কিলো ওহম, কিন্তু আউটপুটের সাথে একটা ফিল্টার হিসেবে ক্যাপাসিটর লাগানো আছে। সুতরাং এখানে আউটপুট ভোল্টেজটা বের করার জন্য আপনার আলাদা একটা কাহিনী করা লাগবে। ওই কাহিনীটা মানে কিভাবে সলভ করবেন আমি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করি, ঠিক আছে। একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাইলে বুঝতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, সলিউশন। আচ্ছা, এই ম্যাথটা করার আগে একটু বেসিক বিষয়টা দেখে নেই। এখানে আউটপুটে আমরা কি জানি, একটা পালসেটিং ডিসি ভোল্টেজ থাকে, ঠিক আছে। এই পালসেটিং ডিসি ভোল্টেজটারে এখানে নর্মালি রিপল ভোল্টেজ বলা হয় আর কি, ঠিক আছে। রিপল ভোল্টেজ মানে হলো রেকটিফায়ারের আউটপুটে যে ডিসি ভোল্টেজ পাওয়া যায় সেটা একদম একরকম সমান হয় না, তার উপর ছোট ছোট তরঙ্গ বা ধুলানি বা ভেরিয়েশন থেকে যায়। এটাকে কি বলা হয়, রিপল ভোল্টেজ, ঠিক আছে, যেটাকে আমরা পালসেটিং ডিসি ভোল্টেজও বলি আর কি, ওইটা, ঠিক আছে। ওইটা আমাদের একটু কাজে লাগবে, ঠিক আছে। আপনারা চাইলে এখানে বিস্তারিত একটু পড়ে নিতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, আমরা ম্যাথটা শুরু করি, তাইলে আরো ভালো বুঝতে পারবেন। আচ্ছা, দেখেন কি আছে সার্কিটটার মধ্যে, প্রশ্নের মধ্যে দেখি। Find the output DC voltage, assume diode is silicon। তাহলে এইখানে আমাদের যে লোড আছে, লোডের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টটা এবং ডায়োডটা সিলিকন ধরে আমরা এই প্রবাহিত কারেন্টটা বের করে ফেলবো, ঠিক আছে। আচ্ছা, দেখেন আমাদের কি আছে, ট্রান্সফরমার রেশিও দেওয়া আছে কত, 10:1, ঠিক আছে, 10:1 দেওয়া আছে। সুতরাং আমরা কি করব, এখানে প্রাইমারি ভোল্টেজ কত দেওয়া আছে ট্রান্সফরমারের, 115। তো আমরা এখানের সেকেন্ডারি ভোল্টেজটা বের করে ফেলবো, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে আমরা সেকেন্ডারি ভোল্টেজটা বের করে ফেলি। বিএস ইকুয়াল টু হচ্ছে এনএস বাই এনপি ইন্টু বিপি, এটা বের করে ফেলার লাগবে। তাইলে 1:10 ইন্টু 115, ঠিক আছে। এখন একটু ক্যালকুলেশন করেন তো, করে সেকেন্ডারি ভোল্টেজটা পেয়ে যাবেন। সেকেন্ডারি ভোল্টেজটা ক্যালকুলেশন করার পর পাবেন 11.5 ভোল্টেজ। এই ভোল্টেজটা কিসে পাবেন, আরএমএসে পাবেন, ঠিক আছে, যেহেতু এটা আরএমএসে দেওয়া আছে। আচ্ছা, এখন দ্বিতীয় কাজটা হচ্ছে আমরা ম্যাক্সিমাম ভোল্টেজটা বের করে ফেলবো, ঠিক আছে। কোন জায়গার, এই জায়গার ম্যাক্সিমাম ভোল্টেজটা আমরা বের করে ফেলবো। তাহলে বি ম্যাক্স ইকুয়াল টু কি, √2 ইন্টু যে আরএমএস ভোল্টেজটা আছে, ভিআরএমএস মানে এই ভোল্টেজটা 111 কত আছে এটা, তাহলে √2 ইন্টু 11.5, 11.5। এখন ক্যালকুলেশন করেন তো, দেখেন কত আসে। ম্যাক্সিমাম ভোল্টেজটা আসবে অ্যাপ্রক্সিমেটলি 16.4
3 ভোল্টেজের মতো, ঠিক আছে? এটা আমাদের কাজে লাগবে। আচ্ছা, এখন আমরা আউটপুট ভোল্টেজটা বের করে ফেলবো। এই যে ডায়োডের আউটপুট ভোল্টেজটা আমরা কিভাবে বের করব দেখেন, এখান দিয়ে কারেন্টটা বের হয়ে এদিক দিয়ে যাবে। তারপর কি হইতেছে, ডায়োডটা যখন আপনি সুন্দর করে চিন্তা করবেন তখন আপনি কি করবেন, এইখানে মাঝে আছেন লোডটা, এরকম চিন্তা করলে ভালো বুঝতে পারবেন, ঠিক আছে? যেহেতু এখানে আর্থ দেওয়া আছে, তো এখান দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে আবার ফিরে আসবে। এটা হচ্ছে যে পজিটিভ হাফ সাইকেলের জন্য এরকমটা হবে আর কি, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখানে কি করব, আউটপুট ভোল্টেজটা বের করে ফেলবো। তাহলে আউটপুট ভোল্টেজটা কিভাবে বের করব? এখানে আউটপুট ভোল্টেজটা এই যে ই ডায়োড এবং এই ডায়োডের যে ভোল্টেজ ড্রপ আছে ওইটা যখন বাদ দিব, এইখানে যে ভোল্টেজ আছে না বি ম্যাক্স ভোল্টেজ, ওইটা থেকে ই ডায়োড এবং এই ডায়োডের ভোল্টেজ ড্রপটা যখন বাদ দিব, তখন আমরা কি পাবো, এইখানে এই লোডের ভোল্টেজটা পাওয়া যাব, বা আপনি এখানে কল্পনা করতে পারেন এইখানে আর এল লোডের ভোল্টেজটা পাওয়া যাব, ঠিক আছে? যদি চিন্তা করতে প্রবলেম হয় তাহলে এইখানে মাঝে আপনি আর এল লোডটা আইকা নেবেন, ঠিক আছে? তাহলে আমি একটু এখন লেখার চেষ্টা করি। বি ম্যাক্স আউটপুট, বি ম্যাক্স আউট ভোল্টেজটা হচ্ছে ভি ম্যাক্স মাইনাস হচ্ছে ডায়োড কয়টা, দুইটা, তাহলে একটা ডায়োডের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ কত, 0.7, যেহেতু দুইটা ডায়োড এই জন্য আমরা 2 দিয়ে গুণ করলাম। এখন আপনি একটু ক্যালকুলেশন করেন, এই বি ম্যাক্স থেকে এত বাদ দিলে দেখবেন যখন ক্যালকুলেশন করবেন দেন পাবেন 14.9 ভোল্টেজ। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে এইখানে যে 14.9 পাইলেন না, এটা কিন্তু ক্যাপাসিটর ফুল অবস্থায়, এটা কি, এটা যে পাইলেন ক্যাপাসিটর ফুল চার্জ অবস্থায়। তাহলে এখানে একটু ছোট করে লেখা দিই, ক্যাপাসিটর ফুল চার্জ অবস্থায়, লেখা সুন্দর হইতেছে না, ফুল চার্জ অবস্থায়, ঠিক আছে? এটা কিন্তু ফুল চার্জ অবস্থায় পাইছেন। এখানে দেখেন আপনার আউটপুটে কিন্তু একটা ক্যাপাসিটর আছে, ওই ফুল চার্জ অবস্থায় পাইছেন। এখন আপনার আরেকটা কাজ করতে হবে, অপারেটিং ফ্রিকোয়েন্সিটা পাইতে হবে, বের করতে হবে। তো এটা কি রেকটিফায়ার, ব্রিজ রেকটিফায়ার। তো ব্রিজ রেকটিফায়ারের অপারেটিং ফ্রিকোয়েন্সি কত হয় বলেন তো? আউটপুট ফ্রিকোয়েন্সি বা অপারেটিং ফ্রিকোয়েন্সি হচ্ছে যে আপনার ইনপুট ফ্রিকোয়েন্সি আছে না, ইনপুট ফ্রিকোয়েন্সিরে যদি আপনি 2 দিয়া গুণ করেন তাহলে আপনি অপারেটিং ফ্রিকোয়েন্সি পাওয়া যাবেন। তাহলে এখানে ইনপুট ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে, 60 দেওয়া, যখন 2 দিয়ে গুণ করবেন তাহলে কত হয়, 120 হার্টজ। এটা হচ্ছে আপনার অপারেটিং ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এখন আপনার কি করা লাগবে, লুড কারেন্টে বের করে ফেলা লাগবে। এখানে যে আপনার লুড আছে, এই লুডের মধ্য দিয়ে কত কারেন্ট ফ্লো হইতেছে ওইটা আমরা বের করে ফেলবো, ঠিক আছে? তাহলে এই লুড মানে 2.2 কিলো ওহমের মধ্য দিয়ে যে কারেন্টটা ফ্লো হইতেছে আইএল, এই লুড কারেন্টটা কত ওইটা আমাদের বের করে ফেলা লাগবে। বি আউটপুট ভোল্টেজ, তাহলে বি আউটপুট ভোল্টেজে যদি আপনি আউটপুট ভি আউটপুট ভোল্টেজটারে এইখানে যে সরি, আচ্ছা এখানে আমি একটু সুন্দর করে লিখি, লেখাটা বোঝা যায় না। ভি আউটপুট ভোল্টেজটাকে আপনি যদি আউটপুট রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করেন তাহলে আউটপুট কারেন্ট পাবেন। আউটপুট ভোল্টেজটা কত পাইছেন বলেন তো, এইখানে এটা পাইছেন, তাহলে কত আউটপুট ভোল্টেজ হচ্ছে 14.914, 14.9। লুড রেজিস্ট্যান্স কত, 2200, এটা হচ্ছে লুড রেজিস্ট্যান্স। এখন আপনি যখন ক্যালকুলেশন করবেন অ্যাপ্রক্সিমেটলি কত পাবেন, 6.9
67 মিলি অ্যাম্পিয়ার পাওয়া যাবেন। ঠিক আছে, এখানে মিলি দিলাম কেন, দেখেন রেজিস্টরের রেজিস্ট্যান্স কিন্তু কিলোতে দেওয়া আছে, এই জন্য মিলি দেওয়া লাগবে। ঠিক আছে, 6.67 মিলি অ্যাম্পিয়ার পাই গেলেন লোড কারেন্ট। ওকে, এই লোড কারেন্টটা কিন্তু আমাদের লাগবে। তো রিপল ভোল্টেজ ফিল্টার ক্যাপাসিটর সহ ফুল ওয়েভ ব্রিজে। তো এখন কথা হচ্ছে যে এইখানে যেহেতু ক্যাপাসিটর দেওয়া আছে আউটপুটে, এজন্য আপনার এক্সট্রা একটা কাজ করা লাগবে। এক্সট্রা একটা কাজ কি, রিপল ভোল্টেজ বের করে নেওয়া লাগবে। ঠিক আছে, কি ভোল্টেজ, রিপল ভোল্টেজ, রিপল ভোল্টেজ। হ্যাঁ, লিখা ভালো হইতেছে না, স্লো হয়ে গেছে আর কি ল্যাপটপটা, এজন্য সুন্দর হইতেছে না। ভোল্টেজ, রিপল ভোল্টেজ আমরা ডেল্টা ভি দ্বারা প্রকাশ করি আর কি। ঠিক আছে, তো আমরা রিপল ভোল্টেজটা বের করে ফেলার চেষ্টা করব। রিপল ভোল্টেজের একটা সূত্র আছে, সূত্রটা যদি প্রমাণ চান আমি আমাদের ইউটিউবের চ্যানেলে দেখবেন, পাওয়া যাবেন। আর সূত্রটা একটু দেখেন, সূত্রটা আমি লিখা দিই এখানে। সূত্রটা হচ্ছে, আপনি যে লুড কারেন্ট আছে না, আইএল লুড কারেন্টারে আপনি ফ্রিকোয়েন্সি, অপারেটিং ফ্রিকোয়েন্সি এবং যে ক্যাপাসিট্যান্স আছে না ওইটা দিয়ে ভাগ করবেন, তাহলে আপনি কি পেয়ে যাবেন, রিপল ভোল্টেজটা পেয়ে যাবেন। তাহলে আমরা লুড কারেন্টটা কত পাইছিলাম বলেন তো, উপরে দেখা 6.67 পাইছিলাম। ফ্রিকোয়েন্সি মানে অপারেটিং ফ্রিকোয়েন্সি কত পাইছিলাম, 120। এবং সি ক্যাপাসিট্যান্স কত দেওয়া আছে বলেন তো, 50 মাইক্রোফ্যারাড। তাহলে 50 লিখলাম ইন্টু 10⁻⁶। ঠিক আছে, এখন আপনি একটু ক্যালকুলেশন করে ফেলেন তো, দেখেন তো রিপল ভোল্টেজটা কত আসে। রিপল ভোল্টেজটা দেখবেন যে 1.129 ভোল্ট আসবে। ঠিক আছে, এটা প্রায় আসবে আর কি, অ্যাপ্রক্সিমেটলি। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে, আমাদের প্রশ্নের মধ্যে যা চাইছে আউটপুট ভোল্টেজ, কি চাইছে, আউটপুট ভোল্টেজ। তো এই আউটপুট ভোল্টেজটা আমাদের বের করা লাগবে। তাহলে আউটপুট ভোল্টেজটা কি হবে, ডিসি ভোল্টেজ হবে। তাহলে বিডিসি সমান হবে যে আমাদের যে ম্যাক্সিমাম ভোল্টেজটা আছে এখানের, এই ম্যাক্সিমাম ভোল্টেজটা থেকে, আচ্ছা মানে ম্যাক্সিমাম আউটপুট ভোল্টেজ যেটা আছে, ম্যাক্সিমাম আউটপুট ভোল্টেজ কিন্তু এই যে এটা আমরা যেটা বের করছিলাম। ঠিক আছে, এটা ঠিক আছে 14.9 বের করছিলাম যেটা, এটা কিন্তু এইটা থেকে মাইনাস করা লাগবে। রিপল ভোল্টেজ আছে না, এই রিপল ভোল্টেজে 2 দ্বারা ভাগ করে পরে আমরা কি করব, আউটপুট ভোল্টেজ থেকে ভাগ মাইনাস করব। তাহলে আমরা বিডিসি আউটপুট ভোল্টেজটা পেয়ে যাব। তাহলে এখানে বি ম্যাক্স আউটপুট ভোল্টেজটা কত পাইছিলাম, 14.9 ভোল্ট। এবং রিপল ভোল্টেজটা আমরা এইমাত্র কত পাইলাম, 1.129 রে আমরা 2 দ্বারা ভাগ করে মাইনাস করে ফেলবো। এখন একটু ক্যালকুলেশন করে ফেলেন তো, দেখবেন 14.34 ভোল্ট পাইতেছেন। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, এভাবে ম্যাথটা করা লাগবে। মানে মূল কথা হচ্ছে যে যদি আউটপুটে ফিল্টার হিসাবে যদি ক্যাপাসিটর দেওয়া থাকে তাহলে কিন্তু ম্যাথটা এইভাবে আগাইতে হবে। বিশেষ করে এইখানে আপনার রিপল ভোল্টেজটা আপনার বের করা লাগবে। ঠিক আছে, দেন আপনার ডিসি আউটপুট ভোল্টেজটা থেকে রিপল ভোল্টেজের অর্ধেক মাইনাস করা লাগবে। ঠিক আছে, এভাবে আপনারা ম্যাথটা করে ফেলবেন। আচ্ছা, পরবর্তীতে যাই, আরেকটা ম্যাথ করব আমরা। এই ম্যাথটা করে আজকে শেষ করে ফেলবো আমাদের রেকটিফায়ার সার্কিট। আচ্ছা দেখেন, এখানে ম্যাথটা খুব জটিল না, করাই আছে। ম্যাথটা নেওয়া ট্রিপলি অ্যানালাইসিস বই থেকে। আচ্ছা দেখেন, ফার্স্ট অফ অল আমরা প্রশ্নটা পড়ে ফেলার চেষ্টা করি। নিম্নোক্ত সার্কিটে ডিসি ও এসি ভোল্টমিটার রিডিং বের করো। এখন এইখানে দেখেন আউটপুটে কি আছে, এই আউটপুটে মনে করেন এটা তো আপনার আউটপুটে
আপনার কি দেওয়া আছে, দুইটা ভোল্ট মিটার দেওয়া আছে। তো আউটপুটের আপনার কি করা লাগবে, ভোল্টেজ বের করা লাগবে, ডিসি ভোল্টেজ এবং এসি ভোল্টেজ। এখানে কিন্তু আপনারা অনেকে মিস্টেক করবেন যে এখানে এসি দেওয়া আছে মানে আরএমএস, কিন্তু এরকমটা না। এখানে যখন একটু মনে রাখবেন বিষয়টা, আমি আবার বলি, যখন রেকটিফায়ারের আউটপুটে এসি ভোল্টেজ বলবে, ওইটা কিন্তু আর আপনার আরএমএস থাকবে না, ওইটা কিন্তু পিওর এসি। ঠিক আছে? তো আরএমএস মানে কি জানি আমরা? আরএমএস মানে হচ্ছে আরএমএস এর মধ্যে ডিসিও থাকবে, এসিও থাকবে, দুইটার ভেক্টর যোগফল হচ্ছে এসি। ঠিক আছে? কিন্তু এখানে যখন আউটপুটে এসি লেখা থাকবে তখন শুধু এসি। ঠিক আছে? তো আমরা এটা সলভ করার জন্য প্রথমে কি করলাম, এই ট্রান্সফর্মার রেশিওটার কাজে লাগায় এই বি ম্যাক্স ভোল্টেজটা বের করে ফেললাম, এখানের ভোল্টেজটা বের করে পরে ম্যাক্সিমাম ভোল্টেজটা বের করে ফেলার চেষ্টা করলাম। তাহলে এখানে কি করলাম, সেকেন্ডারি ভোল্টেজ পাই গেলাম, বের করে ফেললাম। আচ্ছা, আমি একটু ভালো করে হাইলাইট করে দেখাই। এখানে আমরা কি করলাম, এই লাইনে আমরা সেকেন্ডারি ভোল্টেজটা বের করে ফেললাম এই ট্রান্সফর্মারের। তারপর আমরা এই সূত্র ইউজ করে আমরা এই ম্যাক্সিমাম ভোল্টেজটা, বি ম্যাক্স ভোল্টেজটা বের করে ফেললাম। ঠিক আছে? দেন আমরা কি করলাম, ডিসি ভোল্টেজটা বের করে ফেললাম, ডিসি ভোল্টেজটা মানে লোডের ডিসি ভোল্টেজটা বের করে ফেললাম। ঠিক আছে? এখন এখন দেখেন, আমরা একটা পিথাগোরাসের সূত্র কিন্তু জানি এটা। আচ্ছা, তো আমরা এখন পিথাগোরাসের সূত্র থেকে কিন্তু আমরা এই যে ট্রায়াঙ্গেল থেকে আমরা যখন একটা ট্রায়াঙ্গেল আঁকি, এটা কিন্তু আরএমএস। ঠিক আছে? এটা কি ডিসি, এটা এসি। যদি চিন্তা করেন তাহলে এরকমভাবে লিখতে পারেন পিথাগোরাসের সূত্র মতো। ঠিক আছে? এখান থেকে আমরা দেখেন বিআরএমএসটা আমরা জানি, বিআরএমএসটা কত এইখানেই জানি, কত পাইছিলাম 22। ঠিক আছে? বিআরএমএস। আর আরেকটা কি জানি, বিডিসি 19.8, যেটা আমরা বের করছি, জানি নাকি বিএসি। তো এইখান থেকে আমরা পিথাগোরাসের সূত্র থেকে আমরা এইখানে বিএসি ভোল্টেজটা এরকমভাবে বের করে ফেলবো। ঠিক আছে? এই ম্যাথের বুঝার মতো যে বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে যে এইখানে যে আপনার আউটপুটে, মানে আবার বলে দিতেছি, আউটপুটে যদি এসি দেওয়া থাকে তাহলে কিন্তু এটা এসি বের করা লাগবে, আরএমএস বের করলে হবে না। ঠিক আছে? ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য টিপুলি পাঠশালার সাথে। আর আরেকটা কথা বলে রাখা হলো, আমাদের কিন্তু রেকটিফায়ারের আর কোনো ক্লাস হবে না। যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু আমাকে ইনবক্স করতে হবে। ধন্যবাদ।